দক্ষিণ চব্বিশ পরগনা। নিম্নচাপের জেরে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অংশে বৃষ্টি চলছে। উপকূলবর্তী এলাকায় রাত থেকেই বেড়েছে বৃষ্টিপাত। ডায়মন্ড হারবার, নামখানায় সকাল থেকে আকাশের মুখ গোমড়া রয়েছে। ঠিক কী পরিস্থিতি আমরা জানবো। ডায়মন্ড হারবার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল। গৌতম, এই মুহূর্তের কি পরিস্থিতি, ছবি দেখাও। দেখো সুচিস্মিতা, আমি রয়েছি ডায়মন্ড হারবারে। একদম নাগাড়ে বৃষ্টি চলছে। গতকাল বিকেল থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেটা রাতভর বৃষ্টি হয়েছে এবং সুন্দরবন উপকূল এলাকায় কাকদ্বীপ মহকুমা এবং এই যে সুন্দরবনের আরও যে সমস্ত প্রত্যন্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি, তার সঙ্গে দমকা বাতাস বইছে। পাশাপাশি এখন অমাবস্যার কোটাল চলছে। অমাবস্যার কোটালের জেরে নদী এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং জলোচ্ছ্বাসের একটা আশঙ্কা তৈরি হয়েছে। এটা আগামী 3-4 দিন ধরে এই জলোচ্ছ্বাসের কিন্তু একটা আশঙ্কা রয়েছে এবং সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। আগামী সোমবার পর্যন্ত সমুদ্রগামী যে সমস্ত মৎস্যজীবী ট্রলার রয়েছে তাদেরকে বন্দরে ফিরে আসতে বলা হয়েছে। ইতিমধ্যে সুন্দরবনের বিভিন্ন মৎস্য বন্দরে সেই ট্রলারগুলো ফিরে এসছে, কিন্তু যেটা আশঙ্কার জায়গা সেটা হচ্ছে বৃষ্টি, দমকা বাতাস এবং এই যে কোটাল, এই যে একদম একদম সব কটা মিলিয়ে একদম সুন্দরবনের মানুষ আশঙ্কিত। কারণ সুন্দরবনের বিস্তীর্ণ বেহাল বাঁধ রয়েছে, সেই বাঁধ কিন্তু আবারও এই জলোচ্ছ্বাস হলে আবারও নতুন করে বিপদ ঘটতে পারে এবং উপকূল এলাকায় একদম যারা একদম বেহাল বাঁধের পাশাপাশি থাকে সেই সমস্ত এলাকা আবারও জলমগ্ন হতে পারে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের সাগর, নামখানা এবং পাথর প্রতিমা, এই 3টে ব্লক যেখানে প্রচুর পরিমাণে বেহাল বাঁধ রয়েছে এবং সেই বাঁধ লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে আগে বেশ কয়েকবার কোটালের জেরে সেগুলো জলমগ্ন হয়েছে, আবারও নতুন করে জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং আজকে দিনভর বৃষ্টি হবে। আজকে জেলার ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং মৎস্যজীবীদের আগামী সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু এই বৃষ্টি লাগাতার ফলে এই যে এখন আমন ধানের চাষ চলছে, সেই আমন ধানের চাষ কিন্তু বেশ কয়েকটি ক্ষেত্রে বীজতলা নষ্ট হয়ে গিয়েছে এবং সব মিলিয়ে এই যে মরশুমি যে সবজি রয়েছে লাগাতার বৃষ্টির ফলে সেই সবজির পচন ধরেছে এবং আকাশ ছোঁয়া দাম, সেই সবজির দাম বেড়েছে। সব মিলিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে সমস্ত নিচু এলাকা রয়েছে সেখানেও কিন্তু জল দাঁড়িয়ে গিয়েছে। বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসন। জেলা, মহকুমা, ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ধন্যবাদ গৌতম। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।